হাইলাকান্দি পাঁচগ্রাম এলাকার কাছের কাগজ কলের জমিতে পুরনো কাগজ কলের সঙ্গে জড়িত বিভিন্ন ব্যক্তি বহু বছর ধরে বসতবাড়ি তৈরি করে বসবাস করছেন। এই এলাকার গড়ে উঠেছে শান্তিপাড়া, রাধারানী কলোনি, হঠাৎ কলোনির মতো বিভিন্ন কলোনি। যেহেতু এখানে আরো কোনো কাগজ কল নেই, তাই জমিগুলো এখন অসম সরকারের অধীনে রয়েছে। এই এলাকার জনগণ বিভিন্ন সময় অসম সরকারের কাছে জমির পাট্টা প্রদানের অনুরোধ জানিয়ে আসছেন। আজ উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ এলাকায় উপস্থিত হয়ে এই অঞ্চলের বাসিন্দাদের আশ্বাস দেন যে তিনি তাদের স্বার্থে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার কাছে জমির পাট্টা প্রদানের জন্য আবেদন জানাবেন। যেহেতু এই মানুষগুলো দীর্ঘদিন ধরে এই এলাকায় বসবাস করছেন এবং তাদের কাছে বিকল্প কোনো ব্যবস্থা নেই, তাই মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে সরকার নিশ্চয়ই যথাযথ পদক্ষেপ নেবে বলে তিনি আশ্বাস দেন। হ্যাঁ, রাধারানী কলোনি, হঠাৎ কলোনি, শান্তিপাড়া, এই বৃহত্তর অঞ্চলে অনেক মানুষ বসবাস করে আসছে এবং এখনও করছে। তো নিশ্চয়ই এই ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী বা আসাম সরকারের সঙ্গে কথাবার্তা বলে, যেহেতু এই মানুষগুলো এখানে অনেক দিন থেকে এখানে ওনারা বাস করছেন এবং যুগ যুগান্তর থেকে এখানে বাস করছেন, সো দ্যাট যেহেতু আসাম সরকার সেই জায়গাটা ক্রয় করেছে, এই মানুষগুলো বিকল্প ব্যবস্থা করতে হবে বা কিছু একটা ব্যবস্থা করতে হবে। এবং এই ব্যাপারে নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রীর একটা সদিচ্ছা একটা আছে। ইদানিংকালে পাট্টা দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় পাট্টা দেওয়া হচ্ছে, বিভিন্ন মানুষকে সংস্থাপনের ব্যবস্থা করা হচ্ছে, বিভিন্ন মানুষকে পার্মানেন্টলি সেটেল আপ করা হচ্ছে। তো ওনাদের ক্ষেত্রে কি করা যায় যাতে পার্মানেন্টলি সেই সমস্যার সমাধান করা যায়, নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাবার্তা বলবো এবং কথাবার্তা বলে এই যে 2,000 মানুষের যে সমস্যা, যেটা সেই সমস্যা যাতে চিরতরে সমাধান হয়, তার জন্য নিশ্চয়ই আসাম সরকারের দৃষ্টি আকর্ষণ করবো। তো বাবু চল।